টাং 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 সাহুর চালালেও চালালা। বন্ধুরা তোমরা সবাই কমেন্টে লিখেছো যে তোমরা টাং টাং সাহুরকে দেখতে চাও, তাই আমি তোমাদের দেখানোর জন্য একটি উষ্ণ দেশে এসেছি যেখানে সে থাকে। হ্যাঁ, আমি সেই উষ্ণ দেশে আছি যেখানে টাং টাং সাহুর বাস করে, পাখিরা গান গাইছে। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা তাকে খুঁজতে যাচ্ছি। আমি কিছুটা জানি সে কোথায়। আমার কাছে অনেক ক্যামেরা আছে এবং আমি একটি ড্রোন সঙ্গে এনেছি। দেখা যাক, চলো। আর আমি একটি গাড়ি ভাড়া করেছি যাতে আমরা যেখানে যেতে চাই সেখানে যেতে পারি। তোমরা শুধু এখানেই থাকো, সবচেয়ে মজার জিনিস সামনেই আছে বন্ধুরা। আমাদের প্রথম জায়গায় যেখানে টাং টাং সাহুরের খোঁজার জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের পার। যদি আমরা সেখানে না পাই তাহলে আমরা একটি পরিত্যক্ত জায়গায় যাব। যদি সেখানেও না পাই তাহলে আমরা শহরে যাব। আমরা নিশ্চয়ই তাকে সেখানে পাবোই। তাই এখানে থাকো বন্ধুরা, তোমরা আমার সাথে মিলে খুঁজবে। দেখো এখন আমি সমুদ্র ঠিক ধারে গাড়ি চালাচ্ছি, শুধু আশা করি গাড়িটা সরাসরি সমুদ্রে নিয়ে না যায়। ও একটি খারাপ পাহাড়, টাং 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 সাহুর ওটা কি বন্ধুরা কমেন্টে লিখো। আমি জানি সে এক রকমের বন্ধু, আর এটা যেন লগ বা কাঠ দিয়ে বানানো বা কিছু একটা, আমি বলতেও পারছি না, আমার মনে পড়ছে না। তার আসল ব্যাপারটা কি, সবাই কেন তাকে ভয় পায়, আর সে কেন জনপ্রিয়, তার মধ্যে এত বিশেষ কি আছে? ঠিক আছে আমি পৌঁছেছি। আমি হাত নাড়ছি বন্ধুরা। এখন আমরা সমুদ্রের পাড়ের ধারে ওইদিকে যাচ্ছি। তো ওইটা কি টাং টাং? না, শুধু মানুষজন বিশ্রাম নিতে বা সাঁতার কাটতে প্রস্তুত হচ্ছে। ঠিক আছে বুঝতে পেরেছি, তাহলে আমি সামনে যাব। টাং 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 সাহু সত্যি সমুদ্র ভালোবাসে, এটুকুই আমি জানি। সে পরিত্যক্ত জায়গা পছন্দ করে, আর মাঝে মাঝে শহরে মানুষের মধ্যে দেখা যায়। তো আমি এখন একদম শুরুতে বলেছিলাম অপেক্ষা করো, এখানে অনেক ভিড়, মানুষজনের ভিড়। দুঃখিত, এই স্লাইড গুলো এত মজার। হ্যাঁ, এখান থেকে সরে যাও কাক। না, এটা একটা দাঁড় কাক। এটা আমার উপরে উঠছে। ড্রোন কাকের সংমিশ্রণ খারাপ, মাঝে মাঝে এটা আক্রমণ করে আর ড্রোনের দিকে ছুটে যেতে পারে। ভগবান, এই স্লাইড গুলো কি অসাধারণ ছিল, তাই না বন্ধুরা? এখানে আমাদের কি আছে, মজা করা যাবে। চল আমরা উড়ে যাই। হ্যাঁ, দারুণ হবে। এখন সব শান্ত এবং স্থির মনে হচ্ছে। যদি তোমরা টাং টাং সাহুর দেখো বন্ধুরা, কমেন্টে লিখো, আমি সেগুলো পড়বো আর এখানে ফিরে আসবো। ও, মানুষজন সানবেডে আরাম করছে, কিন্তু এখন তো রোদ নেই বন্ধুরা। যাই হোক, উল্টা বেশিরভাগই গরম, তাদের জন্য ঠিক আছে। সমুদ্রও কিছু ঠিক আছে, প্রায় 64 ডিগ্রি ফারেনহাইট। আদর্শ না হলেও সাঁতার কাটা যায়। হ্যাঁ কাক, প্রায় অসম্ভব। আমার মনে হচ্ছে ড্রোনটাকে আক্রমণ করতে চায়। আমাকে নিচে নামতে হবে, এর থেকে খেজুর গাছে নিচে লুকোতে হবে, বা দ্রুত এটার দিকে পালাতে হবে দ্রুত। হ্যাঁ হ্যাঁ, এটা টাং টাং সাহু, দেখো সে কি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ও অপেক্ষা করো, কিছু মানুষ মাছ ধরার জাল নিয়ে। আমার ভুল, টাং টাং সাউর কি গদা বা লাঠি আছে? আমার মনে হয় এটা একটা গদা, ঠিক না? ঠিক সেটা কি করে, এটা উদ্দেশ্যই বা কি? আমি চিরকাল এরকম উঠতে পারতাম এবং নিশ্চয়ই টাং টাং সাউর খুঁজে পাবো। আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা তাকে খুঁজে পাবো। কোথায় যেও না বন্ধুরা, কোথাও না। সে তার ছোট নৌকায় করে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। যদি তার সত্যি একটা থাকে, যদিও সে নিজে একটা লগের মতো, কিন্তু সে পানিতে ভেসে থাকে, কিন্তু সে ফুলেও যেতে পারে বা পচে যেতে পারে। টাং টাং সাউর একটা আকর্ষণীয় নাম। এর মানে কি, এটা কি বোঝাতে যাচ্ছে? এই কাকটা আমার দিকে উঠছে, যেটার জন্য আমি বলেছিলাম এই ড্রোনটার উপর দিয়ে উঠছিল। সে এখন গাড়ির দিকে উড়ে আসছে। ওয়াও, জায়গাটা কি রেস্তোরাঁ? না, রেস্তোরাঁ নয়। ডান দিকে কিছু বিল্ডিং আছে, দেখতে পরিত্যক্ত লাগছে। এখানে অনেক গাছপালা। কেউ এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, খারাপ না। কেউ 3 তলা ভিলা বানিয়েছে আর সুন্দর বাগান করেছে। এটা অনেক পরিশ্রমের কাজ। এখানে অনেক কিছু জিনিস আছে, এটা অনেক সুন্দর এবং নিশ্চিতভাবেই সব জানালা থেকে দৃশ্যমান অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। ভালো জানালাগুলো ছাড়া এগুলো পরিত্যক্ত বিল্ডিং বা নির্মাণস্থল থেকে মুখ করে। ঠিক আছে, আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজের দিকে যেতে হবে। যাই হোক, না, এখানে কিছু শ্রমিক দেখা যাচ্ছে, তারা কাজ করছে। এটা টাং টাং সাহু সম্ভবত এখানে থাকবে না। ঠিক আছে, আমরা যতদূর সম্ভব যেতে পারবো এবং যাব, এবং ড্রোন আমাদের নিয়ে যাবে। দেখা যাক, অপেক্ষা করো। না, মনে হলো কিছু একটা দেখলাম। আমার মন গড়া ছিল। টাং টাং সাহুর আমার মাথায় ঢুকে গেছে। আমি সবসময় এটা নিয়ে স্বপ্ন দেখি। সবাই কমেন্টে লিখেছে, রায়মিক ড্যাডি রায়মিক, টাং টাং সাহু নিয়ে একটা ভিডিও বানাও। আমি কমেন্ট পড়েছি এবং অনেকগুলো ছিল। এখন সে আমার স্বপ্ন তাড়া করে, তাই আমি তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেই দেশে এসেছি যেখানে সে থাকে। যাই হোক, কমেন্ট করো সে কোন দেশে থাকে, তাহলে আমরা জানতে পারবো কোন দেশে আমরা উড়ছি। আচ্ছা, আমার মনে হয় না এখানে কিছু দেখতে পারো, আর পরিত্যক্ত জায়গা ছাড়া কিছু নেই। চলো দেখা যাক। এটা একটা বোকামি ছাড়া আর কিছু হচ্ছে না। যদিও হয়তো কিছু মিস করে ফেলেছি, কিন্তু তোমরা হয়তো দেখে থাকবে এবং কমেন্ট লিখে থাকবে। আমি শীঘ্রই পড়বো। যদি তোমরা যা লিখেছো তা আমি দেখতে পাই, আমি নিশ্চয়ই সেটা দেখবো। ঠিক আছে, আরেকটা পরিত্যক্ত জায়গা, কিন্তু না,
শুধু নির্মাণাধীন বিল্ডিং, এখনো পরিত্যক্ত হয়নি। এখানে কিছু প্রকল্প নির্মাণের কাজ চলছে। ঠিক আছে, আমি সোজা উঠছি। এটা খুব দ্রুত যেতে হবে। আমাকে নিচে উড়া উচিত মনে হচ্ছে। আমি নিচে উঠবো বুঝতে পারছি না। এই পরিত্যক্ত জায়গার উপর দিয়ে বা কি হবে বুঝতে পারছি না কিছু। আমার সম্ভবত নিচে উঠতে হবে। সে কোনো ছাদে, গাছে বা কোথাও লুকিয়ে থাকতে পারে এবং আমি হয়তো দেখতে পাবো না। এখানে অনেক কিছু, এটা সমতল মাঠের মতো নয় যেখানে তুমি উড়লে আর সহজেই টাং টাং সাগরের মতো কিছু একটা লক দেখতে পাবে। সে বাদামি রঙের, ঠিক না বন্ধুরা? এখানে লক বা কাঠ। কমেন্টে লিখো আমি সঠিক না ভুল। এখানে কিছু নাড়াচাড়া আছে কিন্তু শুধু মানুষ। ঠিক আছে, মনে হয় ইতিমধ্যে এখানে উড়ে গেছি। এই সময় আমি তীর ধরে উঠছিলাম। এখন আমি একটি হোটেলের উপর দিয়ে উঠছি, নিচে পুল আছে। কাক কাক কাক, আমি দেখতে পাচ্ছি এটা কোথায় উঠছে, কিন্তু আমার দিকে নয়। ঠিক আছে, হয়তো এটা এর এলাকা, সমুদ্র এটাকে রক্ষা করছে। ও না, এটা দেখো, অসাধারণ। তোমরা কি এটা দেখেছো? এই কাকটার কিছু নিয়েছিলাম, এটা এত মজা ছিল। সে কোথায়? নিচে উঠবো। তুমি কি আমার সাথে খেলতে চাও? কিন্তু না না, আমি নার্ভাস। কাকটা হয়তো তার এলাকা রক্ষা করছে আর ড্রোনটা আক্রমণ করতে পারে। ড্রোনটা পড়ে যাবে, এটা তার ওজন সইতে পারবে না। যদিও হয়তো এটা কাকের ওজন সইতে পারতো। এটা আছে না, এটা একটা প্রপেলার আঘাত করে এবং ড্রোনটা ক্র্যাশ করবে। না, এটা উঠতে পারবে না। দেখা যাক, আমি হারিয়ে ফেলবো। কেউ ইয়োগা করছে, কেউ একজন হয়তো ইয়োগা করছে। দেখো এখানে, আমি কিছু বুঝতে পারছি না। দেখো এখানে আমার সাদা গাড়ি, কিন্তু না, এখান থেকে দেখতে পাচ্ছি না। হয়তো আশেপাশে কোথাও কেউ আছে। চলো যত নিচে সম্ভব নিচে নামি, পাথরের ধারে ওইদিকে উড়ি। ও, ইতিমাত্র উড়ে গেলাম, দারুণ। টাং 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 শাহুর, টাং 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 শাহুর, নিজেকে দেখাও, নিজেকে দেখা দাও। টাং 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 শাহুর, আমি এখানে, ড্যাডির আমি এখানে। হ্যাঁ, সমুদ্রে উঠছি। আমরা ইতিমধ্যে সমুদ্রে পৌঁছে গেছি। না, কিন্তু না, তাকে দেখতে পাচ্ছি না। তাহলে আমি মনে করি আমরা পরিত্যক্ত জায়গায় যাব। আমি তোমাদের সেটা দেখাবো যেখানে সে থাকতে পারে। ওইদিকে, দূরের ওইদিকে একটা পরিত্যক্ত জায়গা। আমি আমার ড্রোন নামাচ্ছি আর সোজা সেদিকে যাচ্ছি। তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, আমরা নিশ্চয়ই তাকে পাবো। এই বন্ধুরা, যাই হোক, টাং 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 সাগর বাজাজ হচ্ছে ঢোল বাজানোর অনুকরণের মতো। টাং টাং টাং। তোমরা কি এটা আগে থেকে জানতে নাকি না? আমার মনে হচ্ছে কোনো ঢোলের আওয়াজ শুনছি। টাং টাং টাং। যদিও পাথর আছে, সমুদ্র আছে এবং আমি তেমন কি শুনতে পাচ্ছি না। না, এখানে শুধু প্রবল বাতাস আছে। আমি কিছু দেখতে পাচ্ছি না আর এখন কিছু শুনতেও পাচ্ছি না। ঠিক আছে, চলো যাই বন্ধুরা। আমরা পরিত্যক্ত জায়গার কাছে পৌঁছে যাচ্ছি। এর সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হয়ে যাচ্ছে বন্ধুরা, সত্যি এটা সবচেয়ে মজার অংশ হয়ে যাচ্ছে, পরিত্যক্ত জায়গাটি। তোমরা কি পরিত্যক্ত জায়গা পছন্দ করো? নিচে কমেন্ট করো। তোমাদের জন্য পরিত্যক্ত জায়গা নিয়ে ভিডিও করা কতটা মজার। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো এবং এটা যদি তোমাদের মজার হয়, তাহলে অবশ্যই তোমরা এই নিষিদ্ধ জায়গাটি কমেন্টে লিখো। আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। দেখা যাক কি হয়। এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি তোমার জন্য ফিল্ম করব এবং নিরাপদ জায়গায় থাকবো। ঠিক আছে, চলো প্রথমে ছাদটা দেখি। টাং 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 সাহুর সাথে থাকতে পারে, না হয় নাও থাকতে পারে। হয়তো সে বিল্ডিং গুলোর মাঝে লুকিয়ে আছে। না, একটু বোরিং লাগছে যখন তুমি উড়ছো এবং কিছুই ঘটছে না। দৃশ্য অত্যন্ত সুন্দর। আমি তোমাদের সুন্দর কিছু দেখাচ্ছি, অন্তত আমি কিছুটা বিশ্রাম নিচ্ছি। এখানে মানুষজন যথারীতি মাছ ধরছে। তোমরা কোনোভাবে টাং টাং সাহুরকে দেখেছো? ওইটা তার বাড়ি, সেখানে থাকতে পারে শতভাগ। আমি অনুভব করছি বন্ধুরা, তোমরা কি অনুভব করছো? সে নিশ্চয়ই আশেপাশে কোথাও থাকে। এটা তার জন্য নিখুঁত বাসা, টাং টাং সাহুরের একদমই নিখুঁত। দেখো একটা ছায়া। কেউ ছিল ওখানে, কেউ একজন ছিল ওখানে, ঠিক না? হ্যাঁ, দেখো ওই বাক্সগুলোর পাশে সে পালিয়ে গেল। ওটা ছিল টাং 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 সাহুর, ঠিক না? এটাই সে। আমি কাছে উড়বো। সে কোথাও ভেতর দিকে উড়ে গেছে, তাকে দেখা যাচ্ছে না। আমার সম্ভবত একটু আলো বাড়াতে হবে এবং কাছে উড়ে যেতে হবে। না, সে এখানে, শতভাগ এখানেই ছিল। সে টাং টাং সাহুর সেখানেই ছিল। তুমি এখানেই ছিলে। হ্যাঁ বন্ধুরা, আমি তাকে দেখেছি এবং কিন্তু দেখতে পাচ্ছি না। হয়তো সে কোথাও ভিতরে গিয়েছে। সে দেখো দেখো ছাদে, সে ওখানেই ছিল। সে বাক্সগুলোর পিছনে। সে সে কি বাক্সগুলোর পিছনে আছে? সে কোথায়? এই তো সে ডান দিকে দৌড়ালো। চলো, সে ডান দিকে দৌড়ালো। কিছু এক ধরনের সিঁড়ি আছে। সে কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না বন্ধুরা। কি হচ্ছে? সে ছাদে। সে দেখেছো, সে ছাদে ছিল ইতিমধ্যেই।
সে ওই ফ্রিজ বা যাই হোক তার পিছনে দৌড়ে গেছে। কোথাও ওইদিকে ফ্রিজে। যাই বলি না কেন, ওই পেছনে আছে। আমি এখন তোমাকে ধরে ফেলবো টাং টাং সাহুর, আমি তোমাকে ধরে ফেলবো। তুমি নিশ্চয়ই ওই পেছনে লুকিয়ে আছো। আমি উঠতে উঠবে এবং যাতে তুমি ভয় না পাও। এই কাছে এসো, তুমি কেন এখানে নেই? এটা সবসময় কিছু একটা রহস্য। সে কোথাও অদৃশ্য হয়ে যায় আর ড্যাডি র্যামিংয়ের কাছ থেকে লুকিয়ে থাকা পথ বের করে। তুমি আমার থেকে পালাতে পারবে না টাং টাং সাহুর। তুমি কোথায় লুকিয়ে আছো বন্ধু? আমি চারপাশে উঠবো, আমি নিচে নামবো। এইমাত্র এখানেই ছিল, সে অদৃশ্য হয়ে গিয়েছে। আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি জানি না। বন্ধুরা কমেন্টে বলো এটা আসলে কি। ও এসো, তোমরা কি দেখেছো তাকে? সে ওই ছাদে ছিল, ওইখানে সে লাফ দিল। সে ওই বিল্ডিং এ আছে। এই তো, আমি নিশ্চয়ই তোমাকে ধরে ফেলবো। দেখে মনে হচ্ছে সে নিচে ওখানে ছিল, দেখতে পাচ্ছি না কেন। সে ভেতরেই আছে হয়তোবা। আমি কোন জায়গায় উঠবো বুঝতে পারছি না, বেশ অন্ধকার। আমি কি করবো বন্ধুরা? ঠিক আছে, আমি ড্রোন ফিরিয়ে আনছি বন্ধুরা। হ্যাঁ, ড্রোন ফিরিয়ে আনছি এবং আমি সেখানে নিজে যাচ্ছি। এটা সম্ভবত শুধু উড়ানোর চেয়ে বেশি মজার হবে। সে সেভাবে সম্ভবত নিশ্চয়ই পালাতে পারবে না বন্ধুরা। ঠিক আছে, আমি সে পরিত্যক্ত জায়গা দিকে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, এইমাত্র তোমাদের কমেন্টগুলো স্ক্রল করলাম। টাং 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 সাউর বিভিন্ন জায়গায় ছিল, সবটা লিখে ভালো করেছো। যাই হোক, তোমরা বলেছো এটা ইন্দোনেশিয়া থেকে একটা মিম। যারা বলে এটি রমজান মাসে তুমি শাহুর ডাক 3 বার না শুনতে পাও, সে তোমার বাসায় আসবে এক ঢোল নিয়ে এবং সে টাং 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 করবে। ঠিক আছে বন্ধুরা, ভয় পেও না। সে একটি কিংবদন্তি, কিন্তু কে জানে, কিন্তু চরিত্রটা বাস্তব। ঠিক আছে চলো। আসলে এখানে ঢোকার ব্যাপারে আমি একটু নার্ভাস ছিলাম। আমি জানি না সে আমার সাথে কি করতে পারে, আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি একটি কারণ এখানে এসেছি। তোমাদের টাং 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 সাউর দেখাবো এবং হয়তো সে কথা বলবো। সে পালিয়ে যাওয়ার আগেই চলো দ্রুত সেখানে যাই। আমি একরকম রাস্তা হারিয়ে ফেলেছি বন্ধুরা, আমি বেড়া টপকাতে হবে আমাকে। তো হ্যাঁ বন্ধুরা, আমি যেন একরকম গুপ্তচরের মতো টাং টাং সাউর শিকার করছি। এটা পাগলাটা অভিজ্ঞতা। গ্রীষ্মকালে কিভাবে হাঁটতে হয় সেটা তোমরা নিজেরা ঠিক করো। টাং 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 সাহুর, আমি তাকে খুঁজে পেয়েছি। সেখানে কি করছে বন্ধুরা? এটা কিছু ধরনের ক্যাফে, একদমই পরিত্যক্ত নয়। সে যদি আমাকে দেখে ফেলে, আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, টাং 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 সাহুর। কি এখানে কে? তুমি কি করছো? তুমি ক্যামেরা কেন নিয়ে এসেছো? তুমি আগে কেন ফিল্ম করছো? চলে যাও, চলে যাও, চলে যাও। টাং টাং টাং, আমাকে বের করে দিও না। তুমি এখন এত জনপ্রিয় আর আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম। চলে যাও, এখনই চলে যাও। কিন্তু কেন টাং টাং, কেন চলে যাও এখান থেকে? তুমি এখানে কি করছো? তুমি আসলে কে? নিজের কথা বলো, আমি জানতে চাই। আমি এখানে কাজ করি, তাড়াতাড়ি চলে যাও, এখনই বের হয়ে যাও। কেউ আমাকে মানুষের সাথে কথা বলতে দেখতে পারবে না, দয়া করে যাও। আমি তোমাকে অনুরোধ করছি, যাও, ভিডিও ডিলিট করে দাও, বুঝেছো বন্ধু? না হলে আমি তোমাকে বের করে দেবো। আমাকে ছুঁয়ো না, আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। ফুটেজটা ডিলিট করে দেবো। ঠিক আছে ঠিক আছে, বাই বাই টাং টাং। কখনো এখানে ফিরে আসবে না, বুঝেছো? বুঝতে পেরেছো? বুঝেছি বুঝেছি টাং টাং সাহুর। ঠিক আছে, আমি যাচ্ছি বন্ধুরা। আচ্ছা, আমরা তাকে দেখলাম না, আমি আর তার কাছে ফিরে যাচ্ছি না। কে জানে সে কি করতে পারে। আমি দ্রুত পালিয়ে যাই, এটাই ভালো। ভগবান, আমার মনে হচ্ছে আমি তাকে শুনতে পাচ্ছি। সে ঢোলওয়ালা লোকটা আমার পিছু নিয়েছে। বন্ধুরা, আমি ভয় পেয়েছি। সাবস্ক্রাইব অ্যাংলিকসি করো। শীঘ্রই দেখা হবে। বাই বাই বাই। ভগবান। Come on, go sing along with us in this fun time. Hello, would you like to have some fun with us right now? Come on. হ্যালো হাই সবাই, আমি স্প্র্যাঙ্কি নামের একটি গেমে আটকে গেছি। নিশ্চয়ই তোমরা এই ক্যারেক্টারগুলোকে চেনো, তাই না? গেমটা এতটাই মজার আর অসাধারণ যে মুগ্ধ হয়ে গেছি। এখন আমি এমন একটা জায়গায় আছি যেখানে স্প্র্যাঙ্ক ক্যারেক্টাররা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তাদের খুঁজে বের করব আর তোমাদেরও দেখাবো। দেখো তো স্প্র্যাঙ্কি নিয়ে কত গেম আছে। একটা, দুইটা, অনেক, অসংখ্য গেম। স্প্র্যাঙ্কি গেম। দেখো, এটি শেষ হবার নয়। তুমি দেখতে পাচ্ছ তোমরা কতগুলো পাগলের মতো অনেক গেম, অসংখ্য। দেখো, এই মোডটা আমি পেয়েছি কালো রঙের। এটা সাধারণের চেয়েও ভয়ানক। চলো কিছু মিউজিক যোগ করি। হ্যাঁ, না, এটা ভালো লাগছে না। আসলে এখানে তুমি তোমার পছন্দ মতো জিনিস বেছে নিতে পারো আর অপছন্দটা বাদ দিতে পারো।
এটা অস্বস্তিকর বোধ হচ্ছে। স্প্র্যাঙ্কি তো আমাকে ভয় পাইয়ে দিবে। আসলে এই গেমটা এতই মজার, তুমি এমন মিউজিক বানাতে পারো যা কেউ কখনো শোনেনি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এটা সত্যি দারুণ। গেমের সাহায্যে নিজের মতো করে মিউজিক তৈরি করা যায়। ঠিক আছে, আমি নিশ্চয়ই তোমাদের অস্বস্তি ফেলেছি, দুঃখিত। কিন্তু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করো আর দেখো কত রকমের মোড আছে। কিন্তু জানি না আমার নজর এই মোডটার দিয়ে আকর্ষিত হচ্ছে, ক্লিক করতে ইচ্ছা করছে, তো আমি এখানে ক্লিক করছি। তোমরা কি আমার মতোই ভয়ানক অন্ধকার জিনিসগুলোকে উজ্জ্বল মজার জিনিসের চেয়ে বেশি পছন্দ করো, নাকি শুধু আমার মন? কমেন্টে জানাও তোমরা কোনটা বেছে নিতে। এটা হলো 20তম ক্যারেক্টার, সর্বশেষটা, নাম ব্ল্যাক। আমি এটাকে বাস্তব জীবনে খুঁজে বের করতে চাই। এটা হরর জেনার থেকে ভুতুরে গল্পের মতো। এর আওয়াজ শোনো, শীতল আর মর্মভেদ করা। দেখো, এগুলো সব আলাদা। এটা নর্মাল, এটা হরর, এটা স্ক্র্যাচ করা, এটা পুরানো, এটা কালো আত্মা। অদ্ভুত, তাই না? কালোটির নাম জ্যাভেন। চলো এর সংক্ষিপ্ত গল্পটি দেখি, এটা কোথা থেকে এলো। সবাই এত খুশি, রঙিন, সুন্দর, কিন্তু হঠাৎ এই কালোটা চলে এলো। এটা ভয়ানক দেখাচ্ছে। কেউ পছন্দ করছে না, সবাই চিৎকার করছে, থামো, মেরো না ওকে, ও ভালো, মাঝে মাঝে দুষ্টামি করে, এটা তো হয়ই। আরে রাগ করো না। ও, সে ভালোই বাজাচ্ছিল। কি করছে? সবাই ওকে অপমান করছে, মারধর করছে, ধাক্কা দিচ্ছে। এখন সে যন্ত্রকে ঘৃণা করছে। না, ওটা ভেঙো না। সে তার বাদ্যযন্ত্র ভেঙে ফেললো। বেচারা, ওর জন্য আমার দুঃখ হচ্ছে। তার চোখ দিয়ে অশ্রু পড়ছে। এটা তার স্বপ্ন ছিল, সে বাদ্যটি বাজাতে ভালোবাসতো। দেখো, ও রাগান্বিত হচ্ছে। কি হতে যাচ্ছে? ও না, ও একটা কালো চাদর আর জাদুকরি শক্তি পেয়ে গেছে। পুরো পৃথিবী বদলে যাচ্ছে, সবাই ভয় পাচ্ছে। ও এখন অনেক ভয়ঙ্কর। কি হতে যাচ্ছে? সবাই পালাও। ও না, না না, ও একটা, কি হচ্ছে? ও নো, সে একটা ধারালো জিনিস বের করছে। তলোয়ার না ছুরি। না, মেরো না। উফ, সবাই আমার পক্ষে দেখা সম্ভব না, এটা খুব কঠিন। আমার ব্ল্যাকের জন্য খারাপ লাগছে, কিন্তু প্রতিশোধ নেওয়াও ঠিক না। কি সঠিক কি ভুল আমি বলতে পারছি না। সবকিছু সমাধান অন্য উপায় হওয়া উচিত, এভাবে চলতে পারে না। এখন তো চলো সব স্প্রাঙ্কিতে খুঁজে বের করি। আশা করি সবাইকে পাবো, বিশেষ করে ব্ল্যাককে। আমরা তাদের একত্র করব যাতে তারা লড়াই ভুলে শান্তিতে থাকতে পারে। হয়তো কালো আর উজ্জ্বলরা মিলে একটি মিউজিক তৈরি করতে পারবে। সবসময় ভালো কিছু হবে। এবার আমার ড্রোন নিয়ে স্প্রাঙ্কিদের খুঁজবো, কারণ তারা এমন জায়গায় আছে যেখানে মানুষ পৌঁছাতে পারে না। ড্রোন আকাশে উড়বে। এবার দেখো সবাই, বাহ কি ভাগ্য! দেখো, ওখানে একটা ট্রেন ব্রিজ দিয়ে যাচ্ছে, এত স্মুথ, আর আমি ব্রিজের নিচে। ওয়াও, চলো ট্রেনের সাথে পাল্লা দেই। আমি ফুল স্পিডে উঠছি। না, ট্রেনটা দূরে চলে গেল, দুর্ভাগ্য। এই ড্রোনটা এত দ্রুত নয়। ঠিক আছে, আমার একটা ড্রোন আছে, কখনো রেস করাবো। এখন আমরা স্প্র্যাঙ্কি খুঁজছি, ট্রেন নয়, যদিও মজা লাগছে। ঠিক আছে, আমরা নদীর পাশ দিয়ে উঠছি। এই নদী কেন? নদী, কারণ এটাই স্প্র্যাঙ্কিদের গোপন জায়গা। আমার মনে হচ্ছে এদের কাছে যাওয়া অসম্ভব, কারণ এই দেখো নদী, সামনে ব্রিজটা দেখো, উপরে দিয়ে উড়ে যায়। দেখো, একটা সাধারণ ব্রিজ না, হাঁটার জন্য নয়। হ্যাঁ, এদিকে হেঁটে যাওয়া যায় না। দেখো উপরে পানি। কখনো এমন দেখেছো এক নদীর উপর আরেক নদী? সবাই দেখো, এক নদীর উপর আরেকটি নদী, শুধু নদী নয়, এক নদীর উপর আরেক নদী। কমেন্টে লিখো এমন জিনিস আগে দেখেছো কিনা, নাকি আরও আছে কিনা। এটা কেন এখানে? ও, কেউ একজন যাচ্ছে। ওকে, একটা পথ আছে। কুল। আপাতত আমি নদীর ধার বরাবর উড়ে যাচ্ছি। দেখো বাঁদিকে খেলার মাঠ। বিষয়টি মজার, কেউ জলে সাঁতার কাটছে। জিনিসটা সাদা আর সুন্দর। আমি ভাবছি আমি যদি আরো কাছে উড়ি, রাজহাঁসটি ভয় পাবে। আমি খুব নিচে নামতে পারবো না, না হলে জলে পড়ে যাবে। সেটা মজার বিষয় হবে না। ড্রোনটি তখনই হারিয়ে যেত। একবার আমি এভাবেই হারিয়েছি বন্ধুরা ড্রোনটি। রাজহাঁসটা না, এটা ভয় পাইনি।
এটা আমাদের দিকে সাঁতার কাটছে, এটা না আমার দিকে আদৌ পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, তোমার উপর সময় নষ্ট করবো না। ও হাঁসগুলো দেখো, হা হা, এরা পালাচ্ছে, দেখো এদের পাগুলো কিভাবে কাজ করছে, এরা পালাচ্ছে। হ্যাঁ, হাঁসরা ড্রোনের শব্দে ভয় পাচ্ছে। এই সেতু নিচে ওই কালো জিনিসটা কি? এই ছোট স্ক্রিনে স্পট দেখা যাচ্ছে না? আমি আরো কাছে উড়বো, মনে হচ্ছে এটা শুধু ঘাস। এখন আমি খেলার মাঠ দিকে উড়বো। এই খেলার মাঠটি অসাধারণ, এটা শুধুমাত্র স্প্রাঙ্কের জন্য। এখানে পৌঁছানো খুব কঠিন, চারদিকে বেড়া দিয়ে ঘেরা, সব বন্ধ। দেখো এখানে একজনও নেই, আবার কেউ নেই। স্প্রাঙ্কিরা সবাইকে তাড়িয়ে দিয়েছে, তারা নিজেরা ওইখানে নেই, তারা কোথাও লুকিয়ে আছে। চলো তাদের খুঁজে বের করি। ওয়াও, কি অসাধারণ স্লাইড! ওয়াও, আমি এটা দিয়ে নিচে নামতে চাই, এটা দেখতে অনেক মজা। স্প্রাঙ্কিরা বেরিয়ে আসো। হয়তো তারা আমার ড্রোনের শব্দ শুনে ভয় পেয়েছে, দুর্ভাগ্যবশত এটা শব্দ করে। তোমরা এটা, এই দেখো, তোমরা এটা আসতে শুনতে পাচ্ছ? এটা একটা ঘর, ঠিকানে। হেই দেখো, এটা খুলছে, কালো কিছু দেখতে পাচ্ছি। আমাদের ওইখানে খোলা জায়গায় কালোটা দেখা গিয়েছিল, অন্যদিকে ঘুরে উড়াতে হবে। কালোটা নিশ্চিত ওখানে ছিল, সে তাদের মধ্যে একজন। ওইখানে গর্তে কিছু নড়ছিল, ওইখানে কিছু কালো আমরা কি দেখতে পাচ্ছি? কিছু কালো নিশ্চিত ঘুরছিল, এটা নিশ্চয়ই সেই কালো স্প্রাঙ্কি। আমি নিচে নামার চেষ্টা করব এবং তাকে ধরে ফেলবো। হ্যাঁ, ও ভগবান, সে এখানে নেই। এটা কিভাবে সম্ভব? সে পালিয়ে গেল। সে কোথায় পালিয়ে গেল? হায় ভগবান! বন্ধুরা, আমি এটা কল্পনা করিনি। তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, ঠিক কালোটা ওখানেই ছিল। অন্য স্প্রাঙ্কিরও নিশ্চয়ই এখানে লুকিয়ে আছে, শুধু কালোটা নয়। আমরা নিশ্চয়ই তাদের খুঁজে বের করবো। খেয়াল করে দেখো, যদি তাকে দেখো কমেন্টে লিখে দাও আমি তাকে ওইখানে দেখেছি, সে এইখানেই ছিল, শুধু তারা এইখানে লুকিয়ে আছে। তারা এখানে লুকোচুরি খেলছে। ওই যে সে কালোটা আবার বেরিয়েছে, সে আমাকে তাকিয়ে দেখছে, আমার দিকে তাকাচ্ছে। ও, সে আমাকে বলছে, সে ড্রোনের দিকে লাফ দিয়েছে। সে ড্রোনটা শেষ হয়ে গেল। কি হলো? এখন কি হবে? কালো স্ক্রিন! সে ড্রোনের দিকে লাফ দিয়েছে এবং এটা মাটিতে পড়ে গেছে। ক্যামেরা কাজ বন্ধ করে দিয়েছে। আমাকে সেখানে যেতেই হবে। চলো। তোমরা কি শুনেছো? ট্রেনটা সেতুর উপর দিয়ে চলে গেছে। যারা আমাকে অনেকদিন ধরে দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি এই পর্যন্ত কতগুলো ড্রোন হারিয়েছি। অনেকগুলো ড্রোন। কমেন্টে লিখো তোমরা কতগুলো ড্রোন হারিয়েছি বলে মনে করো। যে সঠিক অনুমান করবে আমি তার কমেন্টে একটা লাইক দিব। আমি এমনি লিখবো তুমি অসাধারণ, তুমি সেরা, তুমি সঠিক অনুমান করেছো, অথবা আরো ভালো। আমি তোমাকে আমার কিছু মার্ট দিয়ে দেবো। আমাদের নিজস্ব কিছু অ্যাংলি কৌশিক মার্ট আছে, তোমরা অনেক কিছু অর্ডার করতে পারো। বন্ধুরা, আমাকে জানাও তোমরা আমাদের মার্টে কি দেখে চাও বা কি কিনতে চাও, অথবা আমি কি তোমাদের দিতে পারি। যাই হোক, এখানে আমি কি করতে পারি? আমাকে কোনোভাবে সেতুর ওই জায়গায় পৌঁছাতে হবে, তারপর আমাকে খেলার মাঠের দিকে যেতে হবে। সেইখানে আমার ড্রোনটা পড়ে গেছে। আমি এটা করতে নিশ্চয়ই কষ্ট পাবো। আমাকে ইঞ্জিনিয়ার সাহায্য নিতে হতে পারে, কিন্তু সে এখন স্কুলে আর আমি এখানে স্প্রাঙ্কিতে খুঁজছি। সে আমার সাথে আসতে চেয়েছিল। আমি নিশ্চিত তোমরা বন্ধুরা আমার সাথে এখানে দৌড়াদৌড়ি করে স্প্রাঙ্কি খুঁজতে আপত্তি করবে না। ঠিক একটা বড় দল হয়ে স্প্রাঙ্কি খোঁজা অনেক মজার হবে। এটা অসাধারণ হতো এবং এটা সত্যি অসাধারণ। আমি একদম নদীর কাছে এসে পড়েছি, সেতুর কাছে, যেখানে নদী বয়ে যাচ্ছে। এখানে নদী আর উপর আরেকটা নদী, আমি যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম। আমি একটা পথ পেয়েছি উপরের দিকে, মানুষজন এটা বেশি ব্যবহার করে। আমি করেছি। একটা সমস্যা হয়েছে, আমাকে উপরে যেতে হবে, কিন্তু এটা নদী। আমি এখান থেকে খেলার মাঠটা দেখতে পাচ্ছি, কিন্তু স্প্রাঙ্কিকেও সেখানে হয়তো বা। তোমরা সম্ভবত পরিষ্কার দেখতে পাচ্ছ না, কিন্তু খেলার মাঠটা সেখানে। ওই সেতুর উপর দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে। কালো স্প্রাঙ্কি এখানে। ও কোথায় গেল? তোমরা কি তাকে দেখেছো বন্ধুরা? আমি উপরে যাব কিভাবে? দেখো, আমি দেখতে পাচ্ছি না। নিচটা দেখা যাচ্ছে, কিন্তু পানিটা এত ঠান্ডা, আমি সাঁতার কেটে পার হতে পারবো না। যতক্ষণ না উপরে যা উপায় বের করছো, তখন আমাদের অ্যাংলি কৌশিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সবাই। তো ঠিক আছে, আমি আমার বন্ধুকে ফোন করার সিদ্ধান্ত নিয়েছি। সে এখানে একটি নৌকা নিয়ে আসবে, এর সাহায্যে আমি ওপারে গিয়ে প্লেগ্রাউন্ডে পৌঁছাবো এবং সেই স্প্রাঙ্কিদের মুখোমুখি হব যারা আমার ড্রোন ভেঙে দিয়েছে। হাই বাড়ি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? হ্যাঁ, তোমার নৌকা। অপেক্ষা করো, আমি তোমাকে আবার ফোন করছি। স্প্রাঙ্কিরা, আমি তোমাদের সবাইকে নামে চিনি না। এটা আমার ড্রোন,
তোমরা কি এটা ফেরত দিতে পারো দয়া করে? আসলে না, ফেলে দিও না, এটা ভেঙে যেতে পারে বা পানিতে পড়ে যেতে পারে, শুধু এখানে রেখে দাও। বন্ধুরা আসো, তোমরা কি আমার ড্রোন ফেরত দেবে নাকি? তোমরা কি কথা বলতে পারো না? বাস্তব জীবন তো পারো, গান গাইতে পারো, সেটা পারো, ঠিক? সত্যি বলছি না? ও, তারা গান গাইতে শুরু করেছে। হ্যাঁ, তাদের মধ্যে একজন ভয়ঙ্কর বাজাচ্ছে। এটা ঠিক আগে যেমন দেখেছিলাম, দেখো মারামারি শুরু হয়ে গেছে। তারা আমার ড্রোন ছুঁড়ে ফেলে দিল। এই বন্ধুরা অপেক্ষা করো, তোমরা কোথায় পালাচ্ছ? তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? আমাকে তাদের পিছু নিতেই হবে, আমার ড্রোন ফেরত নিতেই হবে। এই তো ওইদিকে যারা লুকিয়ে এসেছে, আর তারা আমার ড্রোনটি ওইদিকে কোথাও ফেলে দিয়েছে। অপেক্ষা করো, যদি তারা নদীর উপর ফেলে দিয়ে থাকে তাহলে সেটা খারাপ হবে। দেখো আমি এখানে আছি, এটা হলো কিনারা, আমাকে নিচে নামতে হবে। ভগবান, তোমরা কি ভাবতে পারো যদি তারা এভাবে ড্রোনটি ফেলে দেয়, এটা কত উঁচু থেকে পড়েছে? আমার ড্রোনটা নিশ্চয়ই ভেঙে গেছে। ভগবান, ওয়ারেন্টিতে আর এটা কভার হবে না, আমাকে নতুন ড্রোনের জন্য টাকা জমাতে হবে। ড্রোন ছাড়া তো আমার চলে না, এটা আমার দরকার। বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ। অ্যাঞ্জেলিনা আর আমি তোমাদের অনেক ভালোবাসি। যদি তোমরা এই ভিডিওর পরবর্তী অংশ চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর লাইক বাটন চাপ দাও। শীঘ্রই দেখা হবে।